বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় পিলারের উপর থেকে পড়ে গিয়ে আক্তার হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুর 1টার সময় ঠাকুরগাঁওয়ের পৌর শহরের সরকারপাড়া জামে মসজিদের সামনে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় এই ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা মেলকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ফিরোজ ওয়াহিদ। নিহত ওই ব্যক্তি সালন্দর আলিয়া মাদ্রাসার এলাকার আব্দুস সালামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক লাইন চালু থাকা অবস্থায় আক্তার হোসেন পিলারে উঠে প্লাস দিয়ে লাইনের কাজ করার সময় হঠাৎ তিনি মই থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির বিক্রয় ও বিতরণ বিভাগ ঠাকুরগাঁয়ের লাইনম্যানের কাজ করে আসছিলেন বলেও জানা যায়। ঠাকুরগাঁও নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, নিহত ওই শ্রমিক তাদের নিয়োগপ্রাপ্ত কেউ নয়। নিয়োগপ্রাপ্ত লাইনম্যান ছাড়া বৈদ্যুতিক লাইনের কাজ অন্য কারো করার সুযোগ নেই বলে দাবি করে ঢাকা মেলকে বলেন, ঠাকুরগাঁও নেসকোর কোনো শ্রমিক লাইনে কাজ করতে গিয়ে মারা গেছে এমন কোনো তথ্য নেই আমার কাছে। নেসকোর কোনো শ্রমিক মারা গেছে এই তথ্য নাই। এখন হলো লাইনে কে কখন কিভাবে উঠছে বা কিভাবে উঠবে, এটার ধরেন আপনার ডিশ লাইনের কাজ করতেছে, ইন্টারনেটের লাইনের কাজ করতেছে, টেলিফোন লাইনের কাজ হয়। তো এখন হলো যে এটা বলা কঠিন যে কোথায় কে কী উদ্দেশ্যে উঠছে। আমার লাইনের কোথাও কোনো শাটডাউন ছিল না এবং শাটডাউন ছাড়া লাইনে কোনো কাজ হয় না। আমি প্রতি ঘন্টায় ঘন্টায় শাটডাউনের রেকর্ড নিই এবং আমার এই যে ডিউটি রোস্টার আছে, এই রোস্টার অনুযায়ী যারা এনটাইটেল কাজ করার তারাই ড্রাইভার সহ গাড়ি সহ গিয়ে কাজ। আমার জানা মতো এই তথ্য নাই। এ বিষয়ে ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিক মারা যাওয়ার খবর পেয়েছি। আইনগত প্রক্রিয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও কোনো তথ্য পেলে পরবর্তীতে জানানো হবে।